যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার ভাগ নিয়ে ফেলেছে একদম শুরু থেকেই। তারা মানে আমলাতন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা ভাগাভাগি করে নিয়ে গেছে। ১-১১ তো একটা বিশেষ প্রেক্ষাপটে চলে এসেছিল আমাদের সামনে। সেটি আমরা সবাই সেই ব্যাকগ্রাউন্ড জানি। হ্যাঁ? তো বিশেষ করে আমাদের ২ টা বড় দলের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল, সেই কোন্দলের ফলশ্রুতিই তো ১-১১ চলে আসলো। এবং এই ১-১১ আসার পরে যারা ১-১১ তে দায়িত্বশীল হলেন, তখন ওইটাকে কেন্দ্র করে তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা তৈরি হয়ে গেল। তারা তাদের মতো করে দেশকে সাজাতে চাইল। একদম পলিটিক্যাল পার্টির রোলটাকে মাইনাস করে দিয়ে, বিশেষ করে ২ জন নেতাকে মাইনাস করে দিয়ে তারা তাদের মতো করে পলিটিক্যাল রিফর্ম করতে চেয়েছে। আলটিমেটলি সেটা কাজে লাগে নাই। তার কাজে লাগে নাই হলো যে পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে যদি আপনি বিবেচনায় না নেন, তখন আপনি যে কাজটা করতে চান সেই কাজটা নিয়ে আপনার কোনো তৈরি হয় না। যে কারণে আমরা দেখি ওই ১-১১ পরবর্তীকালে যে ধরনের রাজনৈতিক সংস্কার করার চেষ্টাটা করা হয়েছিল, ওই রাজনৈতিক সংস্কারের কোনো কিছুই কিন্তু কার্যকর হয় নাই, তাই না? সুতরাং একটা মানে অনির্বাচিত সরকার এটা আপনার বাংলাদেশের সংবিধানে আপনার কোনোভাবেই এটা মানে বাংলাদেশের এই বাংলাদেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অনির্বাচিত সরকার শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া তারা যখন এর বাইরে কিছু করতে যায়, তখনই আসলে ওই মানে সেটা আর কাজ করে না সুনির্দিষ্ট লক্ষ্যে। রাজনৈতিক উন্নয়নে সেই যেহেতু তাদের সাথে জনগণের আস্থা থাকে না তাদের উপরে, তখন তারা একটা দায়বদ্ধতার সংকটে ভুগে আর কি, যেটা আমরা ১-১১ সময়ও দেখেছি। এবং এবারের যে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রেও একটা সমালোচনা প্রবল যে এই সরকারের ধারণাটিও কিন্তু সংবিধানে নাই, যদিও বলা হয়েছে যে এটা অ্যাক্ট অফ গডের আওতায় এই সরকারটি গঠিত। সুতরাং ১-১১ মূলত মানে যে এটার সৃষ্টি হওয়ার পিছনে একটা আমাদের রাজনৈতিক দলগুলোর একটা রেসপন্সিবিলিটি ছিল, নাহলে এটা তো হতো না। আবার সেই রেসপন্সিবিলিটি মানে তাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা থেকেই সেই ১-১১ এসছে। কিন্তু পরে এসে আমরা দেখলাম যে সেই ১-১১ সরকারে যারা আসীন ছিল তারা আসলে মূলত নিজেরাই একটা স্বার্থ গোষ্ঠীতে পরিণত হওয়া শুরু করলো, এবং ওইটাকে কেন্দ্র করে একটা মানে টকশোতে একটা আপনার শুরু হয়ে গেল। মানে নানান রকম স্বার্থ গোষ্ঠী সেটাকে কেন্দ্র করে তারা তাদের অবস্থান শক্তিশালী করতে লাগলো। আসলে কোনো রাজনৈতিক প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয়, তখন সেই রাজনৈতিক প্রক্রিয়া টিকে থাকে না। এটাই হলো ১-১১ একটা বড় শিক্ষা আমাদের জন্য। রাজনীতিবিদরা কি শিক্ষা নিলেন ১-১১ থেকে, আপনার কাছে কি মনে হয়? দেখুন, রাজনীতিবিদরা এটাই শিক্ষা মানে নিয়েছেন যে তারা রাজনীতিটা যদি তখন এটা দেশের রাজনীতির সংকট তৈরি করতে পারে আর কি, আমি মনে করি। এবং দেশে একটা স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। কারণ রাজনীতিবিদদের বাদ দিয়ে তো আর আপনি রাজনীতিকে আগায় নিতে পারবেন না। আপনি রাজনীতিবিদদের, বিশেষ করে সেই সময়ে যে বড় ২ নেত্রী, তাদেরকে বাদ দেওয়ার যে পরিকল্পনাটা করা হয়েছিল সেটা ছিল একটা ভুল সিদ্ধান্ত, যেটি পরে কাজ করে নাই। বর্তমান সরকার ১-১১ থেকে কি শিক্ষা নিতে পারে বলে আপনি মনে করেন? বর্তমান সরকার তারা কিছুটা মানে ১-১১ থেকে একটা ডিফারেন্ট ওয়েতে এগিয়েছে। তারা ক্ষমতা গ্রহণ করার পরে তারা চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করতে। মানে রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে না, রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে তারা চেষ্টা করেছে এদেশের রাজনৈতিক সংস্কার বলেন বা যে কোনো ধরনের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো এগিয়ে নিয়ে যেতে। কিন্তু সমস্যাটা হলো
যে তারা যে প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো দুই ভাবে এখানে কাজ করেছে। একটা হলো তারা রাজনৈতিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা ভূমিকা রেখেছে। সংস্কার বিশেষ করে আমরা জানি যে ঐক্যমত কমিশনের যে আহ, সংস্কার প্রচেষ্টা রাজনৈতিক দলগুলো সরাসরি অংশগ্রহণ করেছে। আরেকটা হলো যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার ভাগ নিয়ে ফেলেছে একদম শুরু থেকেই। তারা মানে আমলাতন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা ভাগাভাগি করে নিয়ে গেছে আর কি। হ্যাঁ, এই ভাগাভাগির ফলে তারা এই কারা একটু বলবেন কি দর্শকদেরকে? দেখুন এটা তো মানে স্পষ্ট করে তো না বলার কোনো প্রয়োজন নেই, সেটা সবাই জানে। তারপরেও আমি বলছি যে তারা বিএনপি এবং জামাত দুটি দলই তারা কিন্তু এই রাষ্ট্রযন্ত্রের আহ, বিভিন্ন প্রতিষ্ঠানের পদগুলোকে তারা নিজেদের করায়ত্ত নিয়ে গেছে। এবং এটা একটা বড় কারণ, যে কারণটা হলো যে কারণটাকে কেন্দ্র করে কিন্তু একটা বিশুদ্ধ নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কার একটা বড় জায়গা কিন্তু এইখানেই রয়েছে বলে আমার মনে হয়, তাই না? সুতরাং আর এটা ঠিক যে রাজনৈতিক দলগুলোকেও একটা মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে তারা কাজ করতে পারবে। এখন তারা যদি শুরুতেই রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন গ্ল্যান্ডগুলোকে যদি তারা নিজেদের করায়ত্ত করে রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা তাদের মতো করে ব্যবহার করতে যায়, তাহলে তো সেটা আমি কোনোভাবে সেটা একটা অশুভ ক্ষমতা চর্চার ধারাবাহিকতা শুরু করার সম্ভাবনা তৈরি করে।